ক্লাস 8-এর সমীকরণ গঠন এবং সমাধান এই অঙ্কগুলো 13 এবং 14 এই দুটো বাকি আছে, আমি করে দিচ্ছি। ওপরের অঙ্কগুলো হয়ে গেছে, দেখে নেবে। তো 13 নম্বর অঙ্ক বলছে, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের হাফ অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের উপর 5% বেশি পান। যে টাকায় কিনেছিল তার চেয়ে 5% বেশি পাচ্ছে। যদি তিনি বাড়িটা 3,450 টাকা বেশি পেতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। তাহলে সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং সঞ্চয় কত ছিল? চলো আমি করে বুঝিয়ে দিচ্ছি। খুব ভালো অঙ্ক, বাড়িতে চেষ্টা করবে। লিখেছি, ধরি সালেম চাচার সঞ্চয় ছিল X টাকা, তার অর্ধেকের বাড়ি কিনেছে। অতএব অতএব বাড়ি কেনেন X এর অর্ধেক সমান হচ্ছে X, এই টাকা দিয়ে বাড়ি কিনেছে। এবার হঠাৎ বিক্রি, বেশ, এবার এই যে টাকা আছে, এই টাকা আবার বাড়িটা বিক্রি করলে এই টাকার উপর 5% বেশি পেয়েছে। তাহলে লিখবে X/2 টাকার উপর 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 হবে 5% বেশি পাই, বেশি পান। ঠিক আছে, তাহলে অতএব বাড়ি বিক্রি করে বেশি পান। বেশি পান 5%, পার্সেন্ট মানে 100। এটা কাটো, কাটলে হয়ে গেল 20 সমান X/40। এটার সঙ্গে এটা গুণ করলাম টাকা। আবার আট পার্সেন্ট বেশি হলে বেশি হলে 8% বেশি হলে তখন লাভ হবে, হয়, লাভ হয় কত? এখানে আছে এই টাকা আছে, তার 8%। তাহলে এটার সঙ্গে এটা কাটো, 4 হচ্ছে। তাহলে 4-এর সঙ্গে এটা কাটলে 25 হচ্ছে, সমান হয়ে গেল X/25 টাকা। এটা বেশি পেল, প্রথমে এটা বেশি পেল, এখন এইটা বেশি পাচ্ছে। দেখো
প্রশ্ন অনুযায়ী এই টাকা আগে পেয়েছিল, আগে পেয়েছে, আর এখন যদি এইটা আরো বেশি পেয়ে, এইটা বেশি পেয়ে, তাহলে এইটা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বর্তমান পেয়েছে, তাহলে মানে এইটা প্লাস এইটা সমানই তো এইটা। এবার সমাধান করো, বা 40 লসাগু, তাহলে এক্স প্লাস এইটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে শূন্য, একটা শূন্য দুটো শূন্য বসিয়ে দিলাম, 4 × 5 = 20, 4 × 5 = 20, 4 × 4 = 16, 17, 18, তাই তো? তাহলে 18, আর এখানে 3 4 12 × 13, এটা হলো। আর সমান এখানে যা আছে তাই লাগো, এটাকে ছোট করে নাও, 5 8 40, এটা 5 5 25। ঠিক আছে, ছোট করে নিলে ভালো হয়। বা এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে শূন্য, ঠিক আছে তো নাকি? তিনটে শূন্য, তাহলে প্রথমে এটা, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে কত হচ্ছে 8x সমান, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 5x, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে প্লাস, তিনটে শূন্য লেখো, 5 8 40 শূন্য, 5 8 40 শূন্য, 3 5 15, 16 17 18 19, আর এদিকে 3 5 থেকে 5 আর একে 6 হচ্ছে, তাই তো? বেশ, এবার বা এই 8 আছে, 8 লেখো, মাইনাস এদিকে হয়ে গেল, এদিক থেকে এদিকে এলো, আর এদিকে যা আছে তা লেখো, 6 9 1 2 3 4, তাই তো? বা x সমান, এখান থেকে এখানে 3 হয়ে যাচ্ছে, আমি ডাইরেক্ট করে দিলাম, 6 9 1 2 3 4 মাস 3, এখান থেকে এটা বাদ গেলে 3 থাকছে, তাহলে 3 দিয়ে এটাকে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 1 2 3 4 কেটে গেল। অতএব x সমান হচ্ছে 2,30,000। বেশ, তাহলে ওনার সঞ্চয় হচ্ছে কত, এইটাই হবে। ঠিক আছে, অতএব অতএব কি নাম, সালেম চাচা, সালেম চাচার সঞ্চয় হলো হলো 2,30,000 টাকা। ঠিক আছে, এবং এবং বাড়িটা কিনেছিল, বাড়ি কেনেন অর্ধেক, তাহলে 2,30, 2,30 এর অর্ধেক, এটার সঙ্গে এটা কাটলে হয়ে যাচ্ছে 1/15। ঠিক আছে, 1/15, 15,000 টাকা হয়ে গেল।
পরের অঙ্কটা করছি। 14 নম্বর দেখো, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুত ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মধ্যে সব খাবার শেষ হয়ে গেল। প্রথমে কতজন আশ্রয় ছিল? চলো দেখি। লিখছি। ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 1 জন, তারপর সে 7 দিন পরে আরো 100 জন আশ্রয় এলো। বেশ। এই যে আছে আশ্রয় প্রার্থী, তারা 7 দিন খাবার খেয়ে নিয়েছে, তাহলে খাবার থাকছে কত দিনে? 13 দিনে। তাহলে দেখো, খাবার অবশিষ্ট আছে 13 দিনের। এই যে 13 দিনের খাবার বাকি আছে, সেটা যদি 1 জন খায় তাহলে হবে, কিন্তু এখানে তো আরো 100 জন বেশি হয়ে গেছে, তাহলে তখন কম চলবে। তাহলে এখানে লেখো 1 জন আশ্রয় প্রার্থীর প্রার্থী খাবার চলে, খাবারে চলে কত? 13 দিন। তাহলে 1 জন আশ্রয় প্রার্থীর খাবারে চলে কত? বেশি না কম চলবে? বেশি দিন চলবে। তাহলে 13 গুণ 1 হয়ে যাচ্ছে। আর আগে ছিল 1 জন, আর এখন হয়ে গিয়েছে আরো 100 জন যোগ হয়ে গিয়েছে। তাহলে এতজন আশ্রয় প্রার্থীর খাবারে চলে, এবার কম চলবে। তাহলে x+100 দিন। হুম, প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এখানে 13x/x+100 সমান কত? 11 দিন। এই খাবারটাই তো খেয়েছে, এতদিন চলে, তাহলে এটা সমান 11। বা এটাকে সমাধান করো। সমাধান করলে এদিকে 13 থেকে গেল, 13x = 11x+1100, তাই তো? এটার সঙ্গে এটা গুণ করলাম। বা এটা এদিকে হয়ে গেল, তাহলে 2x = 1100। বা x = 1100 ভাগ 2, কেটে দাও, তাহলে 550। অতএব x = হয়ে গেল 550। তার মানে প্রথমে লোক ছিল কত? 550 জন। তাহলে এখানে লিখবে অতএব অতএব প্রথমে ওই আশ্রয়ে আশ্রয়ে আশ্রয় প্রার্থী ছিলেন, আশ্রয় প্রার্থী ছিল 550 জন। খুব ভালো অঙ্ক। এই দুটো অঙ্কর মধ্যে একটা পরীক্ষায় আসবে, ভালোভাবে চেষ্টা করবে, না এলেও চেষ্টা করবে।